এই ভিডিওতে আমরা শিখব কিভাবে একটি ইউটিউব চ্যানেলকে কাস্টমাইজেশন করতে হয়। উইনজোন আইডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। এই চ্যানেলে রয়েছে অনলাইনে অর্থ উপার্জন এবং তথ্য প্রযুক্তি বিষয়ক বিভিন্ন ধরনের শিক্ষণীয় টিউটোরিয়াল। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করতে পারেন। আগের টিউটোরিয়ালে আমরা দেখেছি কিভাবে একটি ভিডিও ইউটিউবে আপলোড করতে হয়। আজকে আমরা দেখব ইউটিউব চ্যানেলটি কিভাবে কাস্টমাইজেশন করতে হয়। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে চ্যানেলের আইকন। তো এটিকে এডিট করার জন্য আমরা এই পেন্সিলের যে চিহ্ন আছে সেখানে ক্লিক করলে এডিট অপশন পাবো। দেন এডিটে ক্লিক করার পরে আমরা এখানে অপশন পাবো। আমরা কম্পিউটার থেকে চাইলে আপলোড করতে পারবো, অথবা যদি আমাদের গুগলে আমরা আগে গুগল প্লাস প্রোফাইল ক্রিয়েট করার জন্য একটি ইমেজকে ব্যবহার করছি, আমরা চাইলে সেটিকেও ব্যবহার করতে পারবো। দুইভাবেই এই চ্যানেল আইকনটি অ্যাড করা যাবে। তো আমরা আমাদের আগের একটি সেট করা আছে সেটিকে সিলেক্ট করলাম, এবং এখানে যদি ক্রপ করতে চাই তাহলে ক্রপ করা যাবে, আমাদের ক্রপ করার কোনো প্রয়োজন নেই। দেন আমরা এটিকে ডান ক্লিক করলে আমাদের এটি চ্যানেল আইকনটি সেট হয়ে গেছে। এখন আমরা চ্যানেল আর্টকে এডিট করতে পারি। আমরা যে ইমেজটি দেখতে পাচ্ছি ফেসবুক পেজের কভার ফটো যেরকম, ঠিক সেরকম চ্যানেল আর্টটাকে এডিট করার জন্য ডান সাইডের উপরে কর্নারে যে পেন্সিলের সাইনটা আছে এখানে ক্লিক করলে এডিট চ্যানেল আর্ট। আমরা যেরকম চ্যানেল আইকনকে অ্যাড করলাম ঠিক সেরকম কম্পিউটার থেকেও আমরা ইমেজকে আপলোড করতে পারি, অথবা গুগলের ফটোস থেকে ফটোস নিতে পারি, অথবা এখানে গ্যালারিতে কিছু ডিফল্ট ইমেজ থাকে সেখান থেকেও আমরা একটিকে সিলেক্ট করে নিতে পারি। তো আমরা এটিকে সিলেক্ট করলাম এবং সেটি ডেস্কটপে দেখতে কীরকম হবে, টেলিভিশনে কীরকম হবে, মোবাইলে কীরকম লাগবে সেটি আমরা প্রিভিউ দেখতে পাচ্ছি। এবং সেটিকে যদি আমরা কোনো অ্যাডজাস্ট করতে চাই বা ক্রপ করতে চাই সেই অপশনটিও আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা ফাইনালি সিলেক্ট করলাম এই ইমেজটিকে, তাহলে দেখতে পাচ্ছি সেভিং হচ্ছে এবং আমাদের চ্যানেল আর্ট সেভ হয়ে গেছে। তো এখন আমরা আমাদের চ্যানেলে কোনো লিঙ্ক দেখতে পাচ্ছি না, সোশ্যাল মিডিয়া বা ওয়েবসাইট বা ফেসবুক কোনো লিঙ্ক আমরা আমাদের চ্যানেলের আর্টের উপরে দেখতে পাচ্ছি না। আমরা যদি এগুলিকে অ্যাড করতে চাই, কোনো লিঙ্ককে অ্যাড করতে চাই, তাহলে ডান সাইডে যে পেন্সিলের সাইনটা দেখতে পাচ্ছি সেখানে ক্লিক করার পরে এডিট লিঙ্ক, আমরা এডিট লিঙ্কে ক্লিক করব। এডিট লিঙ্কে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি অ্যাড লিঙ্ক। তো অ্যাড লিঙ্কে এখানে লিঙ্ক টাইটেল আর এখানে ইউআরএল। তো আমরা একটিকে এখানে অ্যাড করে দেখব, গুগল প্লাসের যে লিঙ্ক সেটিকে এখানে আমরা ইউআরএলটাকে কপি করে নিয়ে এসে বসায় দিলাম, আর এখানে টাইটেলটাকে গুগল লিখতে পারি। টাইটেলে আমরা গুগল প্লাস লিখলাম এবং ইউআরএলের মধ্যে আমরা গুগল প্লাসের ইউআরএলকে সেট করলাম। দেন আমরা যদি ডান ক্লিক করি তাহলে আমাদের গুগল প্লাসের আমরা দেখতে পাচ্ছি এখানে আইকনটি চলে আসছে এবং চ্যানেলেও সেটি ভিজিবল হচ্ছে। আমরা অনুরূপভাবে আরও যদি লিঙ্ককে অ্যাড করতে চাই সেক্ষেত্রে এডিটে ক্লিক করলে আমরা আবারও এখানে অ্যাড লিঙ্কে ক্লিক করলে আমরা ওয়েবসাইট অ্যাড করতে পারবো, ফেসবুক অ্যাড করতে পারবো, অন্যান্য অপশনগুলোকেও অ্যাড করতে পারবো। এখন আমরা দেখব এখানে কিভাবে একটি ট্রেলার অ্যাড করা যায় চ্যানেলের। তো সেটির জন্য আমাদেরকে অ্যাবাউট অপশন থেকে আমাদেরকে হোমে ক্লিক করতে হবে। হোমে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফর নিউ ভিজিটর্স, আমরা এই ফর নিউ ভিজিটর্সে যদি ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি এখানে চ্যানেল ট্রেলার। তো চ্যানেল ট্রেলারের জন্য এখানে প্লাস চ্যানেল ট্রেলার ক্লিক করলে আমাদের এখানে এই ইউটিউবে এখন একটি ভিডিও আছে, সেটিকে যদি আমরা সিলেক্ট করি, সিলেক্ট করে সেভ করে দিই তাহলে এটি চ্যানেল ট্রেলার হয়ে যাবে। ধরে নেন আমরা এটিকে সিলেক্ট করে নিলাম এবং সেটিকে আমরা চ্যানেল ট্রেলার বানিয়ে দিলাম। দেন এখানে অ্যাড সেকশন থেকে আমরা কিছু সেকশনকে অ্যাড করতে পারি, যেমন পপুলার আপলোডস, লিঙ্কস, ভিডিওস, এরকম পপুলার আপলোড সিলেক্ট করলাম। সেটাকে যে হরিজন্টাল দেখতে চাচ্ছি নাকি ভার্টিক্যাল হিসাবে দেখতে চাচ্ছি, তো সেটাকে আমরা হরিজন্টালে রাখলাম। রাখার পরে ডান।
এখন আমরা দেখব কিভাবে আমাদের ভিডিওতে ব্র্যান্ডিং অ্যাড করা যায় বা কোনো স্পেসিফিক লোগো, সাবস্ক্রাইব বাটন আমরা যদি সেটিকে পিএনজি হিসেবে ডিজাইন করি তাহলে আমরা সেটি ভিডিওতে অ্যাড করতে পারবো। সেটি করার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে ডান সাইডে যে আমাদের চ্যানেলের আইকন দেওয়া আছে সেই আইকনে ক্লিক করব, দেন ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করার পরে বাম পাশে আমরা বেশ কিছু ক্রিয়েটর স্টুডিওর ড্যাশবোর্ড, ভিডিও ম্যানেজার দেখতে পাচ্ছি। সেখান থেকে আমরা চ্যানেলে ক্লিক করব। চ্যানেলের ভিতরে আবার বেশ কিছু অপশন আছে, সেখান থেকে আমরা ব্র্যান্ডিং অপশনটাকে সিলেক্ট করব। ব্র্যান্ডিংয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছি ব্র্যান্ডিং ওয়াটারমার্ক বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এটিকে জেপিজি ইমেজ সিলেক্ট করতে পারবো না, আমাদেরকে পিএনজি অথবা জিফ হিসাবে অ্যাড করতে হবে। তো সেটিকে অ্যাড করার জন্য আমাদের কম্পিউটারে যে কোনো একটা ফোল্ডারের মধ্যে আমরা সেটিকে আগে পিএনজি হিসাবে ডিজাইন করে রাখবো। আমাদের এখানে রাখা আছে পিএনজি হিসাবে, আমরা দেখতে পাচ্ছি লগোকে একটি পিএনজি হিসাবে। সেটিকে আমরা ওপেন করলাম, দেন সেটির সাইজ 1 MBর বেশি হওয়া যাবে না। দেন আমরা সেভ করব। সেভ করলেই সেভিং হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি পিএনজি হিসেবে সেটি কেমন দেখাবে। ইওর আপলোডেড ওয়াটারমার্ক, আমরা যদি সেটি না সিলেক্ট করে আরেকটি নতুন সিলেক্ট করতে চাই তাহলে চুজ এ নিউ ফাইল। এখন আমরা এটিকে সেভ করব। সেভ করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ব্র্যান্ডিংটা কীরকম দেখাবে, ভিডিওতে কোন পজিশনে থাকবে আমরা সেটি দেখতে পাচ্ছি, এবং এটা কখন ভিডিওর ডিসপ্লে টাইম এখানে একটি অপশন আছে, সেটা কি আমরা কাস্টম স্টার্ট টাইম করে দিতে পারি, এন্ড অফ দ্য ভিডিওতে করে দিতে পারি, আমরা ইন্টার ভিডিওতে দিতে পারি। তো আমরা ইন্টার ভিডিও সিলেক্ট করলাম। আমরা ইন্টার ভিডিও সিলেক্ট করলে আমরা দেখতে পাচ্ছি নিচে একটি বার শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পাচ্ছি। আবার যদি এটিকে এন্ড অফ দ্য ভিডিও করে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ভিডিওর শেষে দেখা যাবে এই ব্র্যান্ডিংটা। তো আমরা এটিকে ইন্টার ভিডিও দিয়ে দিলাম, তাহলে পুরো ভিডিওতে যেন আমাদের এই ব্র্যান্ডিংটা দেখা যায়, এবং এটিকে আমরা এখন আপডেট করে দেব, তাহলে আমাদের ভিডিওতে এটি ব্র্যান্ডিং হিসাবে থাকবে। আমরা এটি লগো দিতে পারি বা সাবস্ক্রাইব বাটন দিতে পারি, যে কোনো কিছুকে ব্র্যান্ডিং করা যাবে এটার মাধ্যমে। তো আমরা এটিকে দিয়ে আপডেট দিলাম এবং দেখতে পাচ্ছি সেভড সাকসেসফুলি। তো এখন আমরা যদি এই ব্র্যান্ডিংটা দেখতে চাই তাহলে আমরা ভিডিও ম্যানেজারে যাওয়ার পরে আমরা যদি ভিডিওটাকে যদি প্লে করি তাহলে আমরা দেখতে পাবো যে এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ব্র্যান্ডিং অপশনটা আসছে, সেখানে ক্লিক করলে আমরা যদি এই অপশনটাতে ক্লিক করি তাহলে আমাদের মেন যে পেজটা চ্যানেলের সেই পেজটিতে নিয়ে আসবে এবং এখানে সাবস্ক্রাইব করার অপশন থাকবে। টিউটোরিয়ালে আমরা শিখলাম কিভাবে একটি চ্যানেলকে কাস্টমাইজেশন করতে হয়। আমরা পরবর্তী টিউটোরিয়ালে শিখব কিভাবে ভিডিও চ্যানেল মনিটাইজেশন করতে হয় এবং অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিভাবে এই চ্যানেলে অ্যাড করতে হয়।